হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যালেঞ্জ। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম, মানে কি রান্না করব সেটাই শেয়ার করব, সেটাই তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। তো আমি এখানে সবজিওয়ালা এসেছিলো, নোটে শাক নিয়েছি এক আটে। নোটে শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, বেছেও নিয়েছি। আর গাইস এখানে আলু পটলের ঝোল করব, আর এখানে চারটে মতন পটল ভাজবো, 4 কোয়ার মতন। আর তোমার আজকে নিরামিষই রান্না করব। তো আলু পটল দিয়ে আদা জিরে দিয়ে হবে, আর পটল ভাজা হবে। আর এই শাকটা চলো কিভাবে রান্না করি, মানে একটা নতুনভাবে শাকটা রেসিপি মানে রান্না করব। তো চলো, আগে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আমি শাকের মধ্যে কটা বড়ি দেব। তো আমি এখানে 4-5টা ঠিক বড়িগুলো ভালোভাবে ভেজে নেব। তো তোমরাও বাড়িতে ট্রাই করবে নিরামিষ, মানে আমরা তো পেঁয়াজ রসুন অনেক কিছু দিয়ে শাক ভাজা খাই, নানা রকম জিনিস দিয়ে ভাজা খাই। আজকে শুধু বড়ি দিয়ে শাক করব। খুব ভালো লাগে এই রান্না, মানে এই শাকটা খেতে আমার কিন্তু তো খুব ভালো লাগে। তো চলো বেশি ভক করবো না। তো এখানে আমি 4টে বড়িগুলো ভালো করে ভেজে নেব। আমি একটু লাল লাল করে মচমচা করে ভেজে নেব। কেন আমরা তো শাকে কেউ জল দিই না, তাহলে খেতেও একটু ভাজা, মানে শাক ভাজার সময় মুখে পড়লে খেতেও ভালো লাগবে। তাহলে চলো, আমার এখানে আমি 4টে বড়ি ভাজা তুলে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এবার শাকটা রান্না করব। শাকটার মধ্যে সামান্য মতন কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেবো না কিন্তু। তো আমি শুধু এখানে কিন্তু কালো জিরেই দিয়েছি, আদার্স আর কিছুই দিইনি। দিয়ে এবার ভালোভাবে কালো জিরেটা ভালো করে ভেজে একটু তেল ছেড়ে নেড়ে নোটে শাকগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, কেউ পছন্দ করো না এরকমই নিরামিষ শাক খাবা, খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে ভালোভাবে শাকগুলো বেছে নিয়েছি, মানে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে সামান্য মতন পরিবর্তন লবণ দিয়েছি, আর পরিবর্তন হলুদ দিয়েছি। আর আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিই, দেখতেই পাচ্ছ। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। যে শাকের যে জলটা বেরোবে তাহলে শাকটা একটু সিদ্ধ ভাব হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে কোনো জল অ্যালাউ করিনি, আমি যেই শাকটার জল বেরিয়েছিল আমি সেই শাকটা দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে ঢাকা দিয়ে। এবার জলটা শুকিয়ে যেয়ে আমি ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে দেখি এবার ভালোভাবে জলটা শুকিয়ে গেছে। এবার আমি শাকগুলো ভালোভাবে ভেজে নেব, একটু ভালোভাবে ভেজে নেব। তো তোমরা বাড়িতে বারবার বলছি এরকম নিরামিষ শাক তরকারি রান্না করবে, খুব ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভালোভাবে ভাজতে দিয়েছিলাম শাকটা, তো এখানে ঢাকাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ খুলে দেখে ভালোভাবে শাকগুলো ভাজা হয়ে গেছে, কমপ্লিট। তো আমি এবার একটু নেড়ে ছেড়ে দেবো, কড়াইতে না লেগে যায়। তো এবার আমি যে বড়াগুলো ভেজেছিলাম সেই বড়াগুলো আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে এবার বড়াগুলো দিয়েছি, এবার বড়া দিয়ে আরেকটু মানে
ভেজে নেব ভালোভাবে, একটু বড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব। সরি, বড়া না, বড়ি, আমার মনেই থাকছে না। বড়ি অনেক খাই না তো অনেক দিন, তার জন্যই মনে থাকছে না। সরি, বড়িটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তো ভাবছি বড়া তো বলে না, বড়ি বলে। আমি সরি, আমি একটু এসব হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, একটু ম্যানেজ করে ভিডিওটা স্কিপ না করে দেখে নিও। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভালোভাবে বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। তো চলো এবার শাক ভাজাটা আরেকটু ভাজা হয়ে গেলে ঝাল লবণ আমি কিন্তু টেস্ট করে দেখেছি। আর তোমরা পরিবর্তন একটু লবণ কম দেওয়া, যখন শাকের মধ্যে লবণ দেওয়া, যদি আবার লাগে তাহলে আবার দিও। লবণটা কটা হয়ে গেলে, বেশি হয়ে গেলে আর জিনিসটা টেস্ট পাবা না খেতে। তো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে নামানোর সময় 2-1 মতন চিনি দেবো। একটু শাকে যদি মিষ্টি না হয় তাহলে শাকটা একটু জমে, তো মিষ্টি দিয়ে দেবো আমি। তো আমি একটু ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো প্রচণ্ড 2 দিন ধরে এত গরম পড়ছে, ঘরে থাকাই যাচ্ছে না। আমাদের এখানে আম বাগান আছে, তোমাদের যে প্রথম ব্লগে দেখিয়েছিলাম এই যে মাঠের আম বাগানটা, ওইখানে আমরা আছি একটু রাস্তার পাশে। তো একটু ম্যানেজ করে নেবা, আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আমি শাকগুলো ভালোভাবে একটু চিনি দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি একটা বাটিতে। তো আমি যেই পটলগুলো ভাজবো সেই পটলগুলো ভাজার নুন হলুদ দিয়ে মাখিয়ে, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা পটল ছেড়ে দেবো। তো গাইস, যারা আমার পুরনো বন্ধুরা আছো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধুরা জয়েন্ট হয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো একটা ব্যাপার কি হচ্ছে, তো আমি দেখছি আমার বন্ধুরা চ্যালেঞ্জে আসছে, সাবস্ক্রাইব করছে। আমি বারবারও বলবো, সাবস্ক্রাইব কেন উঠিয়ে নিচ্ছে? হ্যাঁ, যার মন চাই অবশ্যই করে ব্লগগুলো দেখে যেও, একদম কন্টিনিউ পুরো স্কিপ না করে ব্লগগুলো দেখে নিও। জোর করছি না, কিন্তু ওই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে একদিন দেখে উঠিয়ে নেবা, কিন্তু তোমার চ্যালেঞ্জও ক্ষতি হবে, আমার চ্যালেঞ্জও ক্ষতি হবে। আর সবাইকে আমি বলছি, সবাই যদি সবার ব্লগ দেখে, সবাই তো ব্লগ প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে ব্লগ দেখে, তো তোমরা এই কাজটা ভুলও করেও না। বারবার বলছি, ভুলও যাই হোক, পুরনো বন্ধুদেরকেও বলছি, নতুন আমার বন্ধুরা জয়েন করেছ তাদেরকেও বলছি, তোমরা ভুলে এই কাজটা করো না। কেন? তোমার চ্যালেঞ্জে ক্ষতি হবে, আমার চ্যালেঞ্জে ক্ষতি হবে। তো এখানে একটা খারাপ দেখা যায়। তো যাই হোক, আমি আজকেই দেখলাম আমার 2টো সাবস্ক্রাইব উঠিয়ে নিয়েছে। তা করার মানে কি, আর হ্যাঁ তার ব্যাপার এখন সাবস্ক্রাইব করবে না উঠিয়ে নেবে, এখন তার ফোন, তার ব্যাপার। যাই হোক, মন খারাপ করে লাভ নেই বন্ধুরা, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমি তোমাদের মতন সামনে এগিয়ে যেতে চাই। তো চলো, মনটা বেশি খারাপ করে লাভ নেই। তো এখানে আমি পটলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি পটলগুলো, এই পটলগুলো তরকারির যে ঝোলের পটলগুলো, এগুলো ভালোভাবে আমি একটু ভেজে নেব, তাহলে তরকারিটা আরও স্বাদ হবে খেতে। তো আজকে নিরামিষ তরকারি, আর সব জিনিস নিরামিষই। কালকে তো মাছ খেলাম, কালকের ব্লগে দেখলে। তো আজকে তো নিরামিষই সব করব। তো আমি এই পটলগুলো ভাজতেই কিন্তু আমি পটলের মশলাটা আদা জিরে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর একটু বাটার সময় কাঠগরম মশলা দিয়েছিলাম। তো সেই সময় তোমরা কাঠগরম মশলা দিলে আরও ভালো লাগে, তরকারিটা খুব গন্ধ বেরোয়, সেন্ট। তো এখানে আমি আলুগুলো ভেজে নেব। তার মধ্যে আমি আগে একটা তেজপাতা, সামান্য মতন জিরে দিয়ে এবার আমি যে কটা আলু ধুয়ে রেখেছিলাম সেই কটা আলু দিয়ে দেবো, ভালোভাবে ভেজে নেব। আমি বারবার বলছি বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের মতন সামনে এগিয়ে যেতে চাই।
তোমরা আমার পাশে না থাকলে আর কারা থাকবে বলো? তো আমার মনের কষ্ট অনেক কথা আছে তোমাদের কাছে, আমি অন্য দিন ব্লগে বলবো। যদি তোমরা শুনতে চাও আমার মনের মধ্যে কষ্ট, অবশ্যই আমি বলবো। তো চলো, এখানে ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে আমি এখানে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। তার আগে আমি পটলগুলো ভাজা থাকা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সব একসাথে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু মিহি করে আমি বেটেছি, একসাথে আমি ভালোভাবে কষিয়ে নেব পটল আলু তরকারি। তো বেশি ঝোলও করব না আর বেশি পাতলাও করব না। আর গরম, এত গরম পড়েছে না, মানে রান্নার ঘরে যেতে ইচ্ছা করছে না। আমাদের মেয়েদের রোজকার ডিউটি, আমাদের তো অবশ্যই খেতেও হবে, রান্নাঘর যেতেও হবে, সংসার তো করতে হবে। স্বামীর ঘর কী করতে এসছো, স্বামীর ঘর কেন এসছো, সবাই নানা রকমের অনেক কথা বলবে বাবা। তা আমার মতন আমি রান্নাঘরে আমার টাইমে আমি চলে আসি, আর টাইমে আমি রান্নাঘর থেকে বেরাই, আমার টাইম আছে একটা। তো এখানে আমি ভালোভাবে মশলা দিয়ে আলু পটল দিয়ে ভালোভাবে এগুলো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কিন্তু এখানে কোনো পাকা লঙ্কা দিইনি আর লঙ্কা গুঁড়োও দিইনি। তো আমি কাঁচা লঙ্কার তরকারি কিন্তু করেছি। আর তোমরা এক এক সময় দেখো এক এক সময় লাল, কিন্তু ওগুলো কিন্তু পাকা কাঁচা লঙ্কা। আমরা যদি জাস্ট শুকনো লঙ্কা একটু ডালে ফোড়নে একটু মাংস মাটনে এইসবই শুকনো লঙ্কাগুলো খাই, কিন্তু আমরা মাছে কিন্তু কাঁচা লঙ্কাই বেশি খাই। তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে কাঁচা লঙ্কার তরকারি। তো চলো এবার ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কালারটা দেখতেই পাচ্ছ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো নিয়ে এবার আমি জল দিয়ে দেবো, সামান্য পরিবর্তন জল দিয়ে এবার নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে। এমনি আলু ভাজার সময়ও সিদ্ধ হয়ে গেছে অর্ধেক, পটল তো আরও সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়, ভালোভাবে ভেজেছিলাম। তো ভালোভাবে পটলগুলো ভেজে যদি তরকারিতে দাও ওটা কিন্তু আরও ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে। তো জানি না কে কীরকম করে, আমার মতন আমি রান্না করি, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ ঝোল ফুটে গেছে। এবার আলুগুলো দেখি সিদ্ধ হয়েছে নাকি, আলুগুলো তো অবশ্যই সিদ্ধ হবেই। তো দেখতে পাচ্ছ এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, পটলটা তো সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার আমি, জানোই তো আমি নামানোর সময় একটু গরম মশলা দিই, আমি পটলে আলুর ঝোলে একটু নামানোর সময় গরম মশলা দিয়ে দেবো, দিয়ে জানোই আমি ঢাকাও দিয়ে দিই। তো ঢাকাও দিয়ে দেবো সামান্য মতন, একটু দমে থাকলে তরকারিটা মানে গরম মশলার গন্ধটা বেরিয়ে যায় না। তো গাইস দেখতেই পাচ্ছ এই যে ঢাকা দিয়ে দিলাম। তো চলো এবার নামানো যাক। আজকে আমি নামিয়ে নিয়েছি। আজকে এই যে বড়ি দিয়ে আলু দিয়ে নোটে শাক পটল ভাজা আর এই যে পটল আলু দিয়ে ঝোল, আজকে দুজন মানুষের এই রান্না। তো আমাদের কাছে খুব ভালো লাগে, তো আমার বড় কিন্তু পছন্দ করে আমি যা রান্না করবো তাই। তো আজকে এই পর্যন্ত, আবার অন্যদিন ব্লগ নিয়ে আসবো। টাটা গাইস।